এক ব্যক্তি 50 কেজি চিনির কিছু অংশ 30 টাকা কেজি দরে এবং বাকি অংশ 40 টাকা কেজি দরে বিক্রি করে মোট 1800 টাকা পেলেন। দুটি অংশের পরিমাণ নির্ণয় করো। তাহলে চাকরি পরীক্ষা আসা একটি অঙ্ক, আজকে অঙ্কটা সমাধান করব। তো মোট চিনি হচ্ছে 50 কেজি, 50 কেজি। এর মধ্যে 30 টাকা কেজি দরে সে কিছু চিনি কিনলো এবং বাকি চিনি কিনলো 40 টাকা কেজি দরে। তো আমি ধরে নিই যে 30 টাকা কেজি দরে সে এক্স এক্স কেজি চিনি কিনছে, এক্স কেজি মানে 50-এর মধ্যে এক্স কেজি চিনি কিনছে 30 টাকা কেজি দরে। এর হচ্ছে 30 টাকা কেজি দরে, কেজি দরে মানে মোট হচ্ছে 50 কেজি। এর মধ্যে এক্সট্রা কেজি দরে সে কিনছে 30 কেজি। তাহলে বাকি চিনি কতটুকু থাকে? বাকি চিনি থাকে 50 মাইনাস এক্স। তো এই চিনিটা কিনছে 40 টাকা কেজি দরে, 40 টাকা কেজি কেজি দরে। এখানে বলতেছে যে সে মোট 1800 টাকা পেল, মানে সে কি করছে? বিক্রি করছে। সে কিনছে না, বিক্রি করছে। তো সে মোট 1800 টাকার চিনি বিক্রি করছে। তো 30 টাকা কেজি দরে এক্স কেজি চিনির দাম কত হবে? 30 টাকা। 30 টাকা কেজি দরে এক্স কেজি চিনির দাম হবে 30 টাকা যোগ 40 টাকা কেজি দরে সে কত চিনি কিনছে? 50 মাইনাস এক্স এক্স কেজি। তো এত এত কেজি চিনির দাম হবে 40 × 50 মাইনাস এক্স টাকা। এটা হচ্ছে মোট টাকার পরিমাণ কত? 1800। 2040 এক্স 1800। তো এখন -10 এক্স আর এদিকে হবে -200। মাইনাস মাইনাস না থাকলে এক্স সমান কত হবে? 200/10 মানে 20। এক্স সমান হচ্ছে 20 কেজি। তাহলে 20 কেজি হচ্ছে 30 টাকা। তাহলে 30 টাকা কেজি ধরে সে 20 কেজি চিনি কিনছে। তাহলে সে 40 টাকা কেজি ধরে কতটুকু চিনি কিনছে? এটা বের করতে গেলে 50 থেকে 20 মাইনাস করতে হবে, তার মানে 30 কেজি। তাহলে 30 টাকা কেজি ধরে সে কিনছে 20 কেজি, আর 40 টাকা কেজি ধরে সে কিনছে 30 কেজি। উত্তর হচ্ছে 20 এবং 30। তো যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন।